সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ১,০০,০০০ করে ট্যাবের টাকা পাওয়ার পরেও জেলায় প্রায় ২,০০,০০০ পরীক্ষার্থী বসল না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩,০১৬৪ জন, যার মধ্যে ছাত্র রয়েছে ১,৩৯১২ জন এবং ছাত্রীর সংখ্যা ১,৬২৫২ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭১টি। জেলা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের ৩,২,২৪৮ জন ছাত্রছাত্রী। তারপরেও প্রায় ২,০০০ ছাত্রছাত্রী পরীক্ষায় দিতে বসল না। যদিও এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, বেশ কিছু ছাত্রের পরিবারে আর্থিক অনটন থাকার কারণে ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। পাশাপাশি বেশ কিছু ছাত্রী বিয়ে করেছে। জেলায় কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে ৩০৮ জন ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে ২৮৮ জন। বহিজবেড়িয়া হাই স্কুলে ৬৩ জন ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে ৫৯ জন। এছাড়াও রয়েছে অনেক স্কুল। কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন, মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরেও ছাত্রীরা পালিয়ে বিয়ে করছে এবং পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে বেশ কিছু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন, প্রায় ২,০০০ পরীক্ষার্থী এ বছর রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষা দেয়নি। তবে এই মুহূর্তে সঠিক কারণ বলতে পারছি না। আশা রাখছি আগামী দিনে সরকার বিষয়টা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা ট্যাব নিয়েও পরীক্ষা দেয়নি, এরকম ২,০০০-এর মতো রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। একদম ঠিকই বলেছেন আপনি। মূল পরিসংখ্যান হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩২,২৪৮ জন, যার মধ্যে এই ৩২,২৪৮ জন তারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়ার সুবাদে রাজ্য সরকারের দেওয়া ট্যাব তারা সকলেই গ্রহণ করেছে। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে আজকে আমরা পরিসংখ্যান তৈরি করতে সক্ষম হয়েছি, তাতে করে সমস্ত পরিসংখ্যান যা দাঁড়িয়েছে ছাত্রের সংখ্যা ৩০,২৫৭ জন আজকে উপস্থিত হয়েছেন, অর্থাৎ পরীক্ষা দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে যত সংখ্যক ছাত্র সংখ্যা পুরো পরীক্ষায় অংশগ্রহণ করেনি তার পরিমাণটা কত না ১,৯৯১ জন, অর্থাৎ প্রায় ২,০০০ ছাত্রছাত্রী পরীক্ষায় তারা বসেননি। এর দুটো স্পেসিফিক কারণ। একটি কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা তারা পড়তে আগ্রহী নয়, তারা অনাগ্রহী। তার কারণ তারা সকলেই অনুভব করেছেন এই রাজ্যে পড়াশোনা করে ভবিষ্যৎ কেউ অন্ধকার করতে চান না। কারণ গরিব বাবা মায়েরা তারা তাদের ছেলে মেয়েদেরকে কষ্টার্জিত পয়সা দিয়ে তাদের পরিশ্রম করে তাদেরকে উপযুক্ত মানুষ তৈরি করবেন। তারপরে তাদের সকলেরই লক্ষ্য ছেলেরা বড় হয়ে তারা চাকরি পাবেন, চাকরির জন্য চাকরি পরীক্ষায় তারা বসবেন। কিন্তু সেখানে দেখা গেছে যে চায়ের দোকান থেকে, ভুসিমাল দোকান থেকে, সেলুন দোকান থেকে চাকরি এখানে বিক্রি হয়েছে, যার ফলস্বরূপ আজকে প্রায় দেখেছেন প্রায় ৭২,০০০ চাকরি পরীক্ষার্থী তাদের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টের দরগড়ায়। তাই এখানে পূর্ব মেদিনীপুর জেলায় যেখানে শিক্ষার হার সারা রাজ্যে সবথেকে বেশি, সেই জেলাতে আজকে যদি প্রায় ২,০০০ ছাত্রছাত্রী পরীক্ষায় না বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, তাহলে বুঝতে হবে এই পরীক্ষার্থী না বসার প্রধান কারণ সেটি হচ্ছে রাজ্য সরকারের দূরদর্শিতার প্রতি অনীহা প্রকাশ করা, শিক্ষা ব্যবস্থার প্রতি প্রশ্নচিহ্ন তুলে ধরা। তাই আমরা মনে করি এই বিষয়ের উপর দাঁড়িয়ে বিভাগীয় তদন্ত হওয়া উচিত। আমরা আমাদের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছে আজকে দৃষ্টি আকর্ষণ করব, যাতে উনি এই তথ্য সারা রাজ্য জুড়ে সংগ্রহ করে বিধানসভায় এই বিষয়ের উপরে দাঁড়িয়ে বিস্তৃত আলোচনা করে সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সারা রাজ্যবাসীর কাছে যাতে এই সরকারের ন্যাকের চিত্রটা তুলে ধরতে সক্ষম হয়, তার জন্য তথ্য আমরা এখান থেকে সরবরাহ করব। আমার নাম বামদেব গুছাইত, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা। বলছি, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে দেখা যাচ্ছে যে প্রায় ৩২,০০০-এর মতো ট্যাব পেয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় ৩০,০০০-এর উপর দিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় ২,০০০ ট্যাব নিয়েছে, এরকম কিন্তু পরীক্ষায় বসেনি। কি বলবেন, আপনাদের স্কুলে কতজন রয়েছে? আমাদের স্কুলের মোট ৩০৮ জন ছিল, তার মধ্যে বেশ কয়েকজন পরীক্ষা দেয়নি এবং আমরা খোঁজ নিয়ে জানলাম বেশ কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে আর কয়েকজন ছেলে তারা ভিন রাজ্যে কাজে চলে গেছে। কিন্তু তারা ট্যাব নিয়েছিল? তারা ট্যাব নিয়েছে। এই পরিসংখ্যান প্রায় ২,০০০-এর মতো। কি বলবেন, কেন এরকম হচ্ছে? এর মূল কারণ আমার যা মনে হয়েছে যে পাবলিক সচেতনতা দরকার এবং আর্থিক দুরবস্থার জন্য তারা
এই পথ বেছে নিচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে আজকে মানবিক মুখ্যমন্ত্রী উনি কন্যাশ্রীর আয়োজন করেছে, সবুজ সাথী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। তা সত্ত্বেও এই মেয়েরা যে অল্প বয়সে বিয়ে হয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে সংসার জীবনে প্রবেশ করে যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব। আপনার স্কুলে মোট কতজন পরীক্ষা দেয়? আমাদের স্কুল থেকে 11-12 মিলিয়ে প্রায় 20 জনের মতো পরীক্ষা দেয়নি। কিন্তু দেখা যাচ্ছে জেলা প্রশাসন বারে বারে তো মানুষকে সচেতন করছে। পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার হারে অনেকটাই এগিয়ে, সেক্ষেত্রে কেন এরকম হচ্ছে? আমাদের পূর্ব মেদিনীপুর জেলার লোকসংখ্যাটাও অনেক, শিক্ষার হারও অনেক, তার মধ্যেও অনেক দুর্বল পরিবার আছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার আছে, এসসি কাস্ট আছে এবং মাইনরিটি কাস্ট আছে। আর এই শিক্ষা স্কুল ছুট হওয়ার, বিদ্যালয় ছুট হওয়ার মূল কারণ যেগুলো জানা যায় যে দুর্বল ফ্যামিলি যারা আর্থিকভাবে এবং মাইনরিটি পরিবার, এসসি পরিবার, খেটে খাওয়া পরিবার, তাদের পরিবারে এই ঘটনাগুলো বেশি ঘটছে। আমরা সমীক্ষা করে দেখেছি, বাড়ি বাড়ি গিয়েও দেখেছি যে এই মাইনরিটি পরিবারে, যাদের পরিবারে দুবেলা দুটো খাওয়ার সংস্থান নেই, মানবিক মুখ্যমন্ত্রী চাল দিচ্ছেন, কেন্দ্র সরকারের চাল আসছে, তারপরেও যেটা সংসার চালানোর মতো যে আর্থিক দুরবস্থা, তার জন্য ছেলেমেয়েরা চলে যাচ্ছে টাইলের কাজে, রাজমিস্ত্রির কাজে, ফুলের কাজে, ফলে তারা শিক্ষার আঙিনায় আসতে পারছে না। আমাদের স্কুলের এরকম মাইনরিটির 10টি ছেলেকে আমরা আইডেন্টিফাই করেছি, যারা অ্যাডমিন নিতে আসছে আমাদের ফেয়ারওয়েল দেওয়ার পর, পৃথিবী হয়ে যাওয়ার পর। কেন তারা নিতে পারেনি? কারণ তারা ভিন রাজ্যে চলে যায় টাইলের কাজে এবং রাজমিস্ত্রির যোগানদারের কাজে, এবং সেই যোগানদারের কাজ কমপ্লিট করে তারা পরীক্ষাটা দিতে এসেছে। ভালো লাগছে যে ছেলেগুলো বোঝালাম যাতে পাসটা করতে পারে এবং তারা পরীক্ষাটা দিচ্ছে এবারে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ বেরা, প্রধান শিক্ষক, কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ। দিচ্ছে যেসব পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীরা, তাদের কতজন এখনো পর্যন্ত ট্যাগ পেয়েছে এবং পরীক্ষা দিচ্ছে কতজন? দেখুন, সবথেকে বেশি আনন্দের মুহূর্ত যেটা, আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরীক্ষার দিক থেকে কোনো দিন কখনো বিঘ্ন ঘটেনি কোনো বিষয়ে। ফলে এবছর পরীক্ষার্থী অন্য বছরের তুলনায় একটু কম, সেটার কারণ হচ্ছে ওই বয়সের যে ব্যাপারটা রয়েছে আর কি, সেটা নিয়ে কিন্তু সেই কারণে এবছর পরীক্ষার্থীর সংখ্যা একটু কম। আমাদের এবছর পরীক্ষা দিচ্ছে 30,257 এবং ট্যাব নিয়েছে 32,248। এই গ্যাপটা তৈরি হয়েছে ট্যাব নেওয়ার পর, কিন্তু রেজিস্ট্রেশন কত হয়েছিল সেটা কিন্তু সেই সংখ্যাটা আমাদের কাছে নেই। সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলই একমাত্র বলতে পারবে স্কুল ওয়াইজ কত রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের ভেন্যু হয়েছে আজকে 71টা, তার মধ্যে মেন ভেন্যু 68 এবং সাব ভেন্যু হচ্ছে 3, মোট 71টি হচ্ছে ভেন্যু। এবং 30,257 সেন্টারের মধ্যে 13,954 হচ্ছে আপনার মেল এবং ফিমেল হচ্ছে 16,303। এই প্রতিবারেই ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি হচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি এর ক্ষেত্রেও কী বলে ভোকেশনাল যারা পরীক্ষা দিচ্ছে সেখানেও পর্যন্ত ছাত্রীর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। মানে দেখুন, এটা আমাদের মনে করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বদান্যতায়, তার বিভিন্ন প্রকল্পের জন্য মেয়েদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, তাই মেয়েরা আজকে শিক্ষার ক্ষেত্রে একটা এগিয়ে যাচ্ছে এরকম নিতে। এবং আজকে পরীক্ষা নিশ্চয়ই নির্বিঘ্নে হয়েছে। আমি আজকে 5টা সেন্টার ঘুরেছি আমার ব্লকে। আমরা পরশুদিন থেকে বিভিন্ন আমি মেম্বার হচ্ছে ডিএকের মেম্বার, ডিস্ট্রিক্ট যে ভিজিটার এর মেম্বার, ওয়ান অফ দেম আমি। কিন্তু বিষয়টা বলুন, সেটা হচ্ছে এই যে 2000 প্রায় 2000-এর মতো ট্যাব নেওয়ার পরে পরীক্ষা দিল না, এইটা